গাজায় বর্তমানে না আছে তৃষ্ণা মেটানোর জন্য পর্যাপ্ত পানি, না আছে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য। এক মৃত্যুপুরীতে রূপ নিয়েছে এ উপত্যকা। বিগত ৪০ দিন ধরে গাজায় এক ফোঁটা খাবার পানিও প্রবেশ করেনি। উপত্যকাটিতে জাতিসংঘের মজুদ ও বিতরণ কেন্দ্র থাকলেও অনেক এলাকায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গেল ৬ সপ্তাহে গাজায় ত্রাণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বাড়তি মানবিক বিপর্যয়ের মধ্যে স্থানীয় সময় শনিবার গাজা সিটি ও দক্ষিণের আল মাওয়াসি সহ উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হন। এর মধ্যে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানান, হামাস যোদ্ধারা গাজার যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে ধ্বংস করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করে যুদ্ধ সমাপ্তির এখনই শেষ সময় বলে মন্তব্য করেন তিনি। গাজার দক্ষিণাঞ্চলে নিরাপত্তা অঞ্চল পুরোপুরি দখল করে রাফা থেকে খান ইউনিসকে বিচ্ছিন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে হামাস। এই হামলার কঠিন মাসুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহর ও আশেপাশের এলাকায় নতুন করে হামলার প্রস্তুতির অংশ হিসেবে ২০টির বেশি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ৩ সপ্তাহেই ৪ লাখের বেশি মানুষকে ঘর ছাড়তে হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ইসরায়েল যে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।